এভরিওয়ান, তো আমার এই লুকে কেউ যেন ভয় পেয়ে যেও না, কারণ এটা হচ্ছে রাইডিংয়ের লুক। মানে আমাদের বছরে 2025 বছরের শেষ রাইড আমরা করতে বেরিয়ে পড়েছিলাম 30শে ডিসেম্বর। তো এখন রয়েছি হচ্ছে ডানকুনি জুডিওতে। তো এখানে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট। তো অনেক সকালেই বেরিয়েছি, 6টা নাগাদ বেরিয়েছি। তারপরে এখানে দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিয়েছিলাম, বাড়ি থেকে এনেছিলাম আমি কফি করে। তো ওটা খেয়ে দিয়ে নেওয়ার পর আবার সব রেডি হচ্ছি যে পরে আর একটা নেক্সট স্টপেজ, সেখানে আরও কয়েকজন আমাদের সাথে জয়েন হবে। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিল। তো দেখো, এখান থেকে বেরিয়ে গিয়ে আবার সেকেন্ড মিট আপ ওখানে পৌঁছে গেছি 1 ঘন্টা বাদেই। সেটা হচ্ছে চাপাডাঙ্গা। আর এই দাদা দিদিদের সাথেও দেখা হয়েছে। তো এনারাও আমাদের সাথে যাচ্ছিল, আর ওনারা আমাদের জন্য এনেছিল, ড্রাই ফ্রুট এনেছিল আর ডিম সেদ্ধও এনেছিল। তো সেটা সময় করে আমরা খেয়ে নিচ্ছিলাম, তার সাথে একটু চাও খেয়েছিলাম। তারপরে আমাদের থার্ড ব্রেক হলো হচ্ছে আমাদের জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে। তুতলে যাচ্ছি, কিছু মনে করো না। তো যাই হোক, বনলতা রিসর্টে পৌঁছে গেছি। তো ওখানেই করে নিয়েছিলাম সেদিনের ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্ট আমি করেছিলাম হচ্ছে ডিম টোস্ট, আর বাকিরা কেউ করেছে ধোসা, আর কেউ করেছে লুচি, মানে পুরি সবজি এরকম করেছে। তো আবার ওটা খাওয়া দাওয়া করে আমরা জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে পড়েছিলাম, আর অনেকটা এগিয়েও গেছি। এই রাস্তাটা মনে হচ্ছে বলরামপুরের রাস্তা। তো রাস্তাটা ভিডিও করছি এই কারণে, কারণ ফার্স্ট টাইম যখন আমরা পুরুলিয়া গেছিলাম, আর পুরুলিয়া থেকে যখন ফিরছিলাম রাত হয়েছিল, মানে সন্ধেবেলা ওখান থেকে পাহাড় থেকে নেমেছিলাম, আর ঠিক এই রাস্তা ধরেই মানে বাড়ি ফিরছিলাম। আর কীরকম রাস্তা ছিল তোমরাই চিন্তা করো, দুদিকে পুরো জঙ্গল। দিনের বেলাতেই দেখো মানে কোনো গাড়ি ঘোড়া নেই সেরকম বেশি, আর দুধারেই এরকম ঘন জঙ্গল। আর শীতকালের তো সন্ধেবেলা বুঝতেই পারছো যে এখানে গাড়ি ঘোড়া খুবই কম চলবে, কারণ দিনের বেলায় এটা মানে একদম নির্জন জায়গা। আর সেই সময়ও মানে কি ভয়ঙ্কর যে সেই দিনটা মানে কাটিয়েছি, সেই সন্ধ্যেটা মানে কি বলবো, ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই। সেরকম একটা রাস্তা দিয়ে আমরা ফেরত এসেছি, মানে ফার্স্ট টাইম। আমরা জানতাম না, আমরা ভেবেছিলাম হয়তো খুব ওখানে লোকজন বেশ যাতায়াত করে, বুঝতে পারিনি যে এরকম নির্জন এলাকা, নির্জন জায়গা থাকবে। খালি মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে এসেছিলাম। ভাবছিলাম যদি একবার এখানে গাড়ি খারাপ হয়ে যায় তো কাউকে খুঁজে পাওয়া যাবে না, যে গাড়িটা কিভাবে ঠিক করব, কোথায় নিয়ে গিয়ে সারালে ঠিক হয়। কারণ আশেপাশে কোনো দোকান কিচ্ছু নেই, শুধু ধুধু করছে মাঠ, আর দূরে কয়েকটা হয়তো বাড়ি, আর কয়েকটা হয়তো গাড়ি আসছে মাঝে মাঝে। আর সন্ধেবেলা তো এই রাস্তাটা খুবই বিপজ্জনক। এই রাস্তায় যেগুলো পড়ে আছে কি তোমরা বুঝতে পারছো, এগুলো হচ্ছে গরুর গোবর। তো মানে এখন কোনো গরু দেখতে পাবে না, কিন্তু সন্ধেবেলা যখন হবে তো এই রাস্তায় মাঠে, আশেপাশে মাঠে যে যত গরু চড়ছে সব এই রাস্তা দিয়েই মানে নিয়ে যাবে বাড়িতে। আর সব এক পাল গরু মানে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে তুমি এই রাস্তায় অন্ধকার দিয়ে যাচ্ছ, আর সেই সময় হঠাৎ করে সামনে যদি স্পিডে থাকে গাড়ি, হ্যাঁ, আর হঠাৎ করে এরকম গরুর পাল চলে আসলে সত্যি তোমার কিন্তু একটা ভয় লেগে যাবে। তো অনেকটাই চলে এসেছি আমরা কাছাকাছি। দেখো এখানে খেজুরের রস দিয়ে গুড় তৈরি করেছে, মানে গুড়টা জাল দিয়েছে, জাল দিয়ে এটা গুড়টা তৈরি করেছে। তো ভাবছিলাম গুড় নেব, তারপর ভাবলাম যে না এখন নেব না, যেদিন আসবো ফেরত সেই দিন নিয়ে যাব। তো আবার সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, গুড় দেখছিলাম। তো দাম দর করে আবার সেই নিজেদের গন্তব্যে স্টার্ট হয়ে গেছি যাওয়ার জন্য আগে। তো অনেকক্ষণ চলার পর রাস্তায় আবার ব্রেক নিয়েছি। আর এই জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, মন মুগ্ধ করার মতন জায়গা। এখানকার দৃশ্য মানে গাছগুলো এত সুন্দর লাগছে, আর দুধারে গাছ, আর মাঝখানে যে রাস্তাটা যাচ্ছে ফাঁকা রাস্তা, এত সুন্দর লাগছিল না। আমরা সবাই মিলে এখানেই দাঁড়িয়ে গেছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম গরুর পালের গল্পটা, তো দেখো আস্তে আস্তে কিন্তু এই গরুর পালগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখনও কিন্তু সন্ধে হওয়া বাকি আছে, সবে দুপুর খুব জোর 3টে কি 3:30 বাজবে, এখনই গরুগুলো আস্তে আস্তে যাচ্ছে। এরকম অজস্র লাখ লাখ মানে গরুর পাল এরকম রাস্তা দিয়ে যায়,
মানে ওদের হাতে কোনো টর্চ থাকে না, কিছুই থাকে না। আর এরকম মানে ওয়ান সাইড গাড়ি রাস্তাতেই এরকম লোক, ওই দিক দিয়েও লোক গাড়ি আসছে, এই দিক দিয়েও গাড়ি আসছে, মাঝখানে আবার গরুর পাল। সত্যি একটা সাংঘাতিক ব্যাপার। এখানে যদি স্পিড কন্ট্রোল না করা হয় সত্যি কোনো সময় এরকম অঘটন হয়ে যেতে পারে, কারণ রাস্তাতে কোনো লাইটও জ্বলে না। আর এরকম রাস্তা দিয়ে গরুর পাল গেলে বুঝতেই তো পারছো যে মানে যাতায়াত করতে কীরকম অসুবিধা হবে। তো যাই হোক, সেই দিনটা যে কাটিয়ে আমরা সুস্থভাবে বাড়ি ফিরেছিলাম এটাই অনেক। আগে হয়তো ছোটোবেলায় গল্পতে পড়েছিলাম যে যারা গরু চড়ায় বা মাঠে গরু চড়ায় তাদেরকে রাখাল বালক বলে। তো এদেরকে কী বলে তোমরা একটু কমেন্ট করো তো। তো অবশেষে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। তো এই হলো রিসর্ট। আর এবারে আমরা রিসর্টে থাকার জন্য টেন্ট নিয়েছিলাম। তো টেন্ট নেওয়ার পর আমরা সব ফ্রেশ হয়ে সবাই মিলে এখন কফি বানিয়ে নিয়েছি। ঠান্ডার মধ্যে, ভীষণ ঠান্ডা এখানে, তো ঠান্ডার মধ্যে একটু কফি বানিয়ে নিয়েছি সবাই মিলে। তো এই কফিটা খাওয়া হবে। আর দেখছি একটা মিনি গ্যাস ওভেনের মধ্যে আমরা কফিটা বানিয়েছি। এটা অন্য একজন এনেছিল, খুব ভালো দেখলাম। তো ভাবছি তো এরকম আমরাও একটা কিনে নেবো, যাতে কোনো জায়গায় ট্রাভেল করলে এরকম বানিয়ে নিজেরাই নিজেদের জন্য খাবার বানিয়ে খেতে পারি, কারণ সবসময় দোকানের খাবার নিজেদের পছন্দ মতন হয়ও না। তো এরকম একটা মিনি গ্যাস ওভেন থাকলে নিজেরা নিজেদের মতন করে খাবার বানিয়ে নিতে পারবো। শীতকালে কফি পেয়ে গেছি। কফিটা হচ্ছে ঠান্ডার মধ্যে একমাত্র আশা। খেতে হবে ঠান্ডায়। মুখই তো উঠছে না গো, তোমার হাফ উঠেছে। সকালে তো ঠান্ডার জন্য খেয়ে ফেলেছি। আমার তো জিভ পুড়েছে। আমি একটু গরম খেতে পারি না, আমার জিভ পুড়ে যায় খালি খালি। কফি খেলেই এটা হয়। আমার জিভ পুড়েছে হাফ। কিন্তু কফি খেলেই তোমার জিভ পুড়বে। আমাকে বলে তুমি চা খাও কেন, শরবত করে খেয়ে নেবে। সত্যি করে আমি ঠান্ডা রাখবি, মকে রেখে দেবে, সবার খাওয়া হয়ে যাবে, আমি ওইটা এসে চুমুক দেখে। হ্যাঁ, আমিও সেম করি। আমার জিভ পুড়ে যায়, একটু গরম খেতে পারি না। আমার মা আমাকে চা দিতে চায় না, খেতে পারি না, ঠান্ডা করে খাও বলে। হ্যাঁ, আমি একদম খেতে পারি না, পুরো জল। তারপর বাইরে সবাই মিলে এক জায়গায় বসে এখানে আগুন পোয়াচ্ছিলাম। যা ঠান্ডা ওখানে, মানে কি বলবো, বছরের শেষে মানে হাড় কাঁপানি ঠান্ডা দিয়ে গেছে। তো মজা করতে এসেছি, মজা তো করতেই হবে, তার সাথে ঠান্ডাটা তো আছেই। তো সবাই মিলে ঠিক করা হলো রাতের বেলা এইখানেই রান্না করে খাওয়া হবে। তো অনেকে আছে, 2-3 জন চলে গেছে বাজারে, বাজার করে নিয়ে আসতে গেছে। আর এখানে আমরা সব জোগাড়যন্ত্র করে রেখেছি যে মাংস রান্না হবে রাতের বেলা, মাংস আর রুটি নিয়ে আসা হয়েছে। তোর মাংস রুটি খাওয়া হবে। মানে সবাই পেঁয়াজ রসুন খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা পেঁয়াজ রসুন খায়। বিবেকদাকে জিজ্ঞেস করো। এই বিবেকদা পেঁয়াজ রসুন খাবে তো আজকে? হ্যাঁ, সব খাবে। আচ্ছা, শুধু মাংসটা খাবে। মাংসটা খাবে না, সেটা কথা। এমনি মারাই তো মানে হ্যাঁ, ওরা হয়, আমি ইচ্ছে দিয়ে খাই। আমার ভালো লাগে না। বাঙালি তো আমাদের। তো রাতে খাওয়া দাওয়া করে শোয়া হলো। তো তারপর সকালবেলা উঠলাম, উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে, কারণ আমরা আজকে পুরুলিয়া সার্কিটটা একটু ঘুরে দেখব। তো সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কালকে অন্ধকারে হয়তো ঠিকভাবে দেখাতে পারিনি। তো এখানে আমরা বনফায়ার করেছিলাম, মানে রান্না করেছিলাম ওখানে। আর চারিদিকটা কুয়াশা মোটামুটি আছে, ভালোই কুয়াশা আছে, ঠান্ডাটাও বেশ ভালোই আছে। বছরের আজকে শেষ দিন, মানে 31st। আর 31স্টেই আমরা আজকে পুরুলিয়াটা মানে পুরো ঘুরে দেখব। ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি, এখন কোটটা পরবো। এর মধ্যে 2-3খানা পরেছি না, যে শুধু একটাই পরে আছি, কিচ্ছু পরিনি। হ্যাঁ, আই এম রেডি। না, কি জন্য? হ্যাঁ, মডেলার সব মডেলার।
ছবি তোলার আগে দাদু খেয়ে পেয়ে যাবো দাঁত ফাত আরে না, এর উপর দিয়ে জ্যাকেট পরবো, কোট পরবো, শুধু এটা পরলে হবে? তো মাঝে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, মানে নেওয়া হয়েছে, বাট এই অ্যাঙ্গেলে কোনো ক্লিপ নেওয়া হয়নি, যার জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ 1 জানুয়ারি করে রাখতে পারলাম না। তো 2 জানুয়ারি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে বেরোনোর পরেও কিন্তু এখানে আমরা মানে বাড়ি পৌঁছাতে পারিনি, সেটারও একটা কাহিনী আছে। ব্যাপারটা হচ্ছে, আমরা ভেবেছিলাম বলরামপুর থেকেই বাড়িতে ফিরবো, কিন্তু মাঝ রাস্তায় এসে একজন বলল যে ঝাড়খণ্ড হয়ে ফিরলে খুব ভালো হয়, কারণ এই রাস্তাটা তো খুবই ফাঁকা, আর যেহেতু আমাদের বেরোতে লেট হয়ে গেছে, আমরা 4টের সময় বেরিয়েছিলাম, তো রাস্তাটা পুরোই অন্ধকার থাকবে, আর সেই গরুর পালের ওই সমস্যাটা খুবই হবে, তো তার থেকে ভালো ঝাড়খণ্ড হয়ে ফিরলে খুবই ভালো হয়। তো সেই মতন আমরা ঝাড়খণ্ডে চলেও এসেছিলাম, আর ঝাড়খণ্ডে এসে ওখান থেকে একটু কম পয়সায় পেট্রোলও ভরিয়ে নেওয়া হলো গাড়িতে। তো পেট্রোল ভরাতে ভরাতে আরও একবার ডিসাইড হলো যে আমরা তো খেজুর গুড় কিনিনি, তো খেজুর গুড় যেহেতু কিনিনি, তো সেখানে দুজন বললো খেজুর গুড় যদি বাড়িতে না নিয়ে যায় তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। তার জন্য দুটো বাইক কী করলো, 10-12 কিলোমিটার ব্যাকে গিয়ে আবার খেজুর গুড় আনতে গেল, আর আমরা 4টে বাইক ধীরে ধীরে এগোতে থাকলাম। তো মাঝ রাস্তায় কিছুটা এগিয়ে যাওয়ার পর তো বিশাল ঠান্ডা, মানে যত মানে রাত বাড়ছে সেরকম ঠান্ডাটা আসছে, আর এই ঠান্ডার চোটে আমরা রাস্তা দিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, যার জন্য আমরা একটা ধাবাতে মানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তখন বাজে ঠিক 7টা কি 7:15 হবে। তো তারপরে যারা আবার ব্যাকে গেছিলো তারা আবার গুড় কিনে আসছে, যাতে আমাদের সাথে একসঙ্গে জয়েন হতে পারে, তার জন্য আমরা ওয়েট করছিলাম। তো সেই হিসেবে ওখান থেকে বেরোতে 8টা বেজে যায়। 8টা যখন বাজে, তো আমরা ঝাড়খণ্ড পেরোতে পারিনি, তো তখন বাজে হচ্ছে রাত্রির 11টা কি 11:30, আর বিশাল ঠান্ডা, যে কটা জ্যাকেট নিয়ে যাওয়া হয়েছে সব গায়ে দিয়ে পড়েছিলাম আমরা, এত ঠান্ডা আর এত কুয়াশা, মানে ওরকম হাইওয়েতে যে এত কুয়াশা হয় সত্যি মানে ভাবতে পারিনি যে অত কুয়াশা হবে, যার জন্য সামনে কিছু দেখাও যাচ্ছিল না, আর যে চালাচ্ছে তার তো খুব কষ্ট হয় বলো। তো সবাই মিলে ডিসাইড করলাম যে রাতেরবেলা এরকমভাবে ঠান্ডার মধ্যে এত কুয়াশার মধ্যে রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তো আমরা সেখানে ঝাড়খণ্ডে একটা রেস্টুরেন্ট দেখে ওখানে খাওয়া দাওয়া করে থেকে গেলাম ওখানে। তো পরের দিন আবার সকালে উঠে আবার ওখান থেকে বাড়ির জন্য রওনা দিলাম, মানে 2 দিনের ট্রিপ ছিল, তো সেটা বেড়ে গিয়ে 3 দিন হয়ে গেছে।